ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নানা জান আপনার কাছে আমরা দুই ভাই এসেছি। নানা গো, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। কদিন? আচ্ছা, আমাদের বাড়িতে 3 দিন ধরে যদি চুলা না জ্বলে তাহলে বাবা আমরা কি বাঁচবো? কি গো, সামান্য তো সকালকার খাবার যদি 10টাতে হয় তো বিবিকে মেরে হয় না, হয় না? বেরাদার, ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলো গো নানা জান আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, গো আমার নাসে রাসূলেরা তোমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। বলে জি চলে না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম আমার নবী বলতেছে, বলো গো নাসে রাসূলেরা তোমরা বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে আমার বিটি ফাতেমার কাছে খেতে যাও, তোমাদেরকে খাবার দিয়ে দেবে। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও নানা জাল আমরা তো 3 দিন ধরে মার কাছে খানা চাইলাম, আমরা খাবার চাইলাম। ও গো নানা জান খানা পেলাম না, আজকে আপনার কাছে আমি এসেছি আর আপনি বলছেন বাড়িতে যাও তোমার আম্মা জানের কাছে খানা চাও, তোমরা 2 ভাই পেয়ে যাবা। জোর বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন 1 পা 2 পা করে যখন বাড়িতে এসেছে, আসার পরে বলছো, গো মা জননী 3 দিন ধরে অনাহার আছি গো মাও, খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও মা জননী মাও, আপনি আমাদেরকে খেতে দেন। খাতুনে জান্নাত বাবাজি জান্নাতের রানী সরদার রানী মা ফাতেমা। ও মা বোনের মা ফাতেমা কাকে বলে? যেই মা ফাতেমা জীবনে কোন মহিলার সঙ্গে ঝগড়া করে না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তারই নাম খাতুনে জান্নাত। তারই নাম হলো বাবা খাতুনে জান্নাত। ও মা জননীরা, মা ফাতেমা কার নাম? তার দিলেতে হিংসা নাই, তার নাম হলো মা ফাতেমা। বাবাজি মুসলমান ভাইরা, যেই মা ফাতেমা বাবাজি তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি ইয়ারা বাবা সিরিয়াল কাজা করে না। এদিকে সিরিয়াল চলে জি। আমার মনে হয় যে দিকের মা বোনেরা সিরিয়াল কি জিনিস জানেই না। আমি মুর্শিদাবাদের কথা বলছি। বুঝছো, হুজুর যত ওয়াজ করেন না এখানে সিরিয়াল দেখা বন্ধ করব না। ও মা, একটু খাতুনে জান্নাতের জীবন শুনে আপনি খাতুনে জান্নাতের মতো একটু চলার চেষ্টা করুন। জি, আজ আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাওয়াবে। কি বললাম? হোমিওপ্যাথি ওষুধ দেব, এটা ভাবিয়েন না যে আমি ওষুধ বিক্রি করি। জি, অ্যালোপ্যাথি ওষুধে কাজ করে তাড়াতাড়ি, আর হোমিওপ্যাথি ওষুধে কাজ করে ধীরে ধীরে আস্তে আস্তে। তা আপনাদেরকে এমন ভাবে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব যেন মাথার ব্রেনটা যেন ঢোকে। কি ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে না এই সামনেকার কয়েকটা মানুষ বলছে, পেছনকার বলছে তোরাই বল আমরা ফাঁকা। কি হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো
লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, চিনলে একবার বলো না। মদিনা শরীফের নূরের খাজে নাও, মদিনা শরীফের নূরের খাজে নাও, আশিকি ছাড়া অন্য বুঝে নাও, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো মা জননী, নানা জান বলেছে আপনি নাকি খাবার খেতে দিবেন। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা আমার কাছে খাবার জন্য এসেছো? বলে জি মা, আমরা তো এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কি করেছেন, মা গো আমার নানাজির কথা মিথ্যা হতে পারে না গো মাও, আপনি আমাদেরকে খানা খেতে দিবেন। খাতুনে জান্নাত, বাবা জান্নাতের রানী, সরদার রানী বাবাজি তিনি বলছে, ও বেটারো একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খানা তৈয়ার হবে। জোরে বলেন। তোমাদের জন্য খানা তৈয়ার হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনাবাড়ি কেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা দুই ভাইতে বাবা আরাম বিশ্রাম করতে আছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, তিনি আপনার চুলার উপর একটা মাটির হাঁড়িকে চাপিয়ে দিয়েছেন, উপরে আপনার মাটির হাঁড়ির উপরে একটা ন্যাকড়াকে বেঁধে দিয়েছেন। কিছুক্ষণ পর ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে, ও বেটারা জলদি করে এসো, তোমরা খানা খাবে তো। ইমাম হাসান ইমাম হোসেন বসেছে, এদিকে ইমাম হাসান হোসেন বলছে, গো মা জননী আপনি রান্না করলেন না, চুলা জ্বালালেন না, ওয়াজরে বলতেছেন খানা খেতে এসো। ও মা খানা তোমার কোথায়? মা ফাতেমা বলছো, গো আমার বেটারা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি। বাবা যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মাটির হাড়ির ভিতর হাত ঢুকিয়েছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা বলুন, ফাঁকা হাড়িতে হাত বলে খানা পাওয়া যায়? আমরা পাই? আর যে খাতুনে জান্নাত মাটির হাড়িকে চাপিয়ে দিয়েছে আপনার চুলহার উপরে, মাটির হাড়ির ভিতরে কোনো খাবার নাই, ন্যাকড়া বেঁধেছে, বিসমিল্লাহ বলে হাত ভরেছে, গরম গরম জান্নাতি খানা। জোরে বলেন। গরম গরম খানা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আপনি চুলহা জ্বালালেন না, কিছু রান্নাও করলেন না, কাপড়টা বেঁধে দিয়ে হাত বললেন গরম গরম খানা মানে? বলে বেটা তোমরা আগে খাও, তারপর আমি তোমাদেরকে বলছি। জোরে বলেন। দুই বেটা যখন খেয়েছে, খাওয়ার পরে খাতুনা জানাবে যে বেটা আজ খানাটা কেমন লেগেছে? বলে মা, ও মা জননী খানাটা এত মজা লেগেছে মা। মা গো এরকম খানা পৃথিবীর কোন জায়গাতে পাই না। ওগো মা জননী, ও মা জননী এ খানা আমরা প্রথম খেলাম। ও মা জননী এ খানা আপনি কোথা থেকে পেয়েছেন বলুন। মা ফাতেমা বলতো, আমার বেটারা তবে শোনো গো শোনো, এ খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা। জোর বলেন জান্নাতি খানা। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এসেছে, খাতুনে জান্নাতকে বলছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত বেটাদের সঙ্গে কি গল্প করছে বলো না। মা ফাতেমা বলছে, গো স্বামী আমার আপনি দেখেন আজকে আমার বেটারা 3 দিন পর খানা খেতে পেয়েছে, তারা কত আনন্দ হয়েছে, তারা কত ফুর্তি হয়েছে। আমি বেটা দুটোকে বললাম, বেটা আজ খানা তোমাদেরকে কেমন লেগেছে? আমার বেটা দুটো বলে, এইরকম খানা পৃথিবীর কোন জায়গায় খায় নাই, প্রথম খানা খেয়েছি। জোরে বলেন। হযরত আলী বলতেছে, এই ফাতেমা তেল আমাকে
আমাকে একটু করে দাও, মাটির প্লেটে করি। আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনাকে আপনার নেওয়ার পরে একটা বাটির উপরে আপনার খানাটা দিয়েছে। খানাটা দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খানা খাওয়ার পর বলতে জগো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করতে চাই। ওগো খাতুনে জান্নাত, আমি যে তোমাকে এতদিন ধরে আমার সংসার আছো, এইরকম খানা আমি কোনদিনই খাই না। মা ফাতেমা বলছে স্বামী গো, এই খানা কোন দুনিয়ার কোন খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা। জোর বলেন। হযরত আলী বলছো গো বিবি ফাতেমা, তুমি এইরকম খানা পেলে কি করে? মা ফাতেমা বলতো স্বামী গো, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, ফাতেমায়ে তাসবিহ আমল করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাড়ির ভিতরে জান্নাতি খানা পৌঁছে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ওগো মা জননীরা, তোমরা যদি মা ফাতেমার তাসবিহটা যদি আমল করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেবে। জোর বলেন। করবে কি করবে না? ফাতেমায়ে তাসবিহ, ও মা জননীরা, এই ফাতেমায়ে তাসবিহ এত পাওয়ার, কোন মহিলা যদি সংসারের কাজ করেন আর এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করেন গো মা, আল্লাহর ফেরেশতারা এসে কাজে সহযোগিতা করবে। যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো, চেহারা সুন্দর হবে গো। যদি কোরআন পড়ো গো, তুমি জান্নাতে পাবে গো। এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। মা ফাতেমা ছিলেন তিনি পর্দার নারী, তিনার মতো নারী হলে হবে জান্নাতে। জোরে বলেন। তিনার মতন হলে নারী হবে জান্নাতে। যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। তাই মায়েদেরকে বলতে চাই, মা জননীরাও পর্দা করো, মা পর্দা করো। ওগো মা জননী, আজকালকার আমার মা বোনেরা মাথায় কাপড় ব্যবহার করে না। আজকালকার মা বোনেরা সঠিকভাবে রাস্তাতে আপনার বেরোতেছে না। বাবাজি মুসলমান বাইরে স্বামীর সামনে তাদেরকে সাজগোজ করতে ভালো লাগে না। এখন বাবা যারা ইয়ং মেয়েরা আছে বাবাজি, তারা দৌড়তেছে বাবা ফ্রি ফায়ার পাবজি বালাদেরকে। ওরে ফ্রি ফায়ার পাবজি বালা, তোকে যদি পাই তো জীবন শান্তি হবে। পাবজি বালাকে বিয়ে করলো বাবা, 2 মাস পরে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন মহিলাটা মাথা কপাল ভাড়াচ্ছে, কেন পাবজি বালাকে বিয়ে করতে গেলেন? কি গো হক কথা বলবো। আল্লাহ বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতে যে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা জননীরা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো মা জননী, এটাই হলো বাস্তবের ঘটনা। এখনকার মায়েরাও বাবাজি রাস্তা চললে পরে বাবাজির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডাকতেছে না বাবা। যারা বাবাজি যেই বাড়িতে আপনার দেখবেন 4টা মহিলা আছে, বেটা নাই, তারা মনে মনে ভাবতেছে বাবা কারো 4টা বেটি থাকলে রাগ করেন না বাবা, সবাই সমান নয় বাবা। যাদের 4টা বেটি আছে সে আবার মনে মনে চিন্তা করছে হায় রে হায়, এখন 4টা বেটিকে বিক্রি করতে গেলে কমসে কম 3 লাখ টাকা করে লাগবে। এখন 4টা বেটিকে আপনার বিক্রি করতে গেলে 3 লাখ টাকা করে 4 বেটির পেছনে হিসাব করেন ক লাখ টাকা হয়? 12 লাখ। এই 12 লাখের ভিতরে দুজনা যদি পালিয়ে যায়, দুজনা যদি বাবাজি ছেলেদের সঙ্গে প্রেম করে যদি বিয়ে করে, তাহলে দুজনার বাবা আপনার 6 লাখ টাকা বেঁচে গেল।
বলছে থাক বিটি যা করছে করুক, দুইটা একটা ছেলে বিয়ে যদি পাড়াতে পারে বিয়ে করতে পারে তো 6 লাখ টাকা পয়সা যাবে, হবে না? জি খবরদার না, আমার আল্লাহ বলছে রে বান্দা রে, যেই বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত আছে, যেই বাড়িতে কন্যা নাই সেই বাড়িতে রহমত নাই। ও গো মা জাননীরা, মা ফাতেমার কথা ইয়াদ করো গো মা জাননী, ও মা বোনেরা হযরত রাবিয়া বসরির কথা মনে করো, ও গো মা জাননী, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো, ও মা জাননীরা, ও মা জাননীরা হযরত মারিয়মের কথা মনে করো। ও গো মা জননী, কলিজা ঠান্ডা হয়ে যাবে। যদি মা ফাতেমার মতো নারী হও, যদি হযরত রাবিয়া বসরির মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, যাব সোনার মদিনায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনা, দিলে আছে নবীজির নাম, পাখি পৌঁছে দিও রোজায়। দিলে আছে নবীজির নাম, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তো জোর হবে না সুবহানাল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জম জম, জোরে বলেন সুবহানাল্লাহ। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জম জম, হাজিদের মত বাঁধব হেরাম, যাব নবীজির রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। মুসলমান এ সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বাবা কোন মহিলার শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, ওই জায়গা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। ও মা জননী, তোমার মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো। ও মা জননী, তুমি ঠোঁটে লিপস্টিক দিয়ে তুমি ছেলেদেরকে আপনার পটাবার জন্য বাড়িয়ে গেছো। ও মা জননী, এইরকম কাজ করিও না, তোমার কপালে নিশ্চয় স্বামী রেখেছে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কি, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখনকার প্রেম ভালোবাসা বুঝেছেন, যে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। হে আব্দুল সাত্তার, জলদি করে বিয়ে কর, নাইলে চল দুজনে কবরে যাই। কি গো, কে বাবা হাত কাটতেছে, বাবা কি বুক কাটতেছে, বাবা যে আপন ভাবে আপনার কিনা ভালোবাসা আদা করতেছে। হে আব্দুর রহমান, তোকে যদি না পাই আমার জীবনটা হয়ে যাবে কুরবান। না মা জননী, কখনো এরকম কাজ করবেন না। একটা ছেলে একজন মেয়েকে স্বাভাবিক ভালোবাসতেই পারে, কিন্তু বাপ মাকে জানাও তুমি বিয়েও করতে পারো। কিন্তু এখনকার ভালোবাসা বাবা, একদিনে মোবাইল নাম্বার, দুদিনে ভালোবাসা, 3 দিনে পার্কে, 4 দিনে বাবাজি কাছাকাছিতে। আমি একটা কথা বলবো, বাদশা সম্রাট বলেছে কি জানেন, বলছে মহিলারা কখনো
মহিলা এবং ছেলেদের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না। যেই ছেলে মেয়েরা বাবা যে বন্ধুত্ব যারা বলে, এখন কিছু কিছু বলে এটা তোমার কি হয়, আমার বন্ধু হয়। আরে বন্ধু কেউ হবে না, একদিন সুযোগ পেলে তোমাকে সর্বনাশ করবে করবে করবে। কি করবে না? জি, তাই অনুরোধ করে বলতে চাই, ও মা খালা, খাতুন জান্নাতের মতো হন মা, মরলে পরে জান্নাতি হবেন। জি, আমি এখন আপনাদেরকে কিছু কথা বলবো। এই ফাতেমায়ে তাসবিহ 5 ওয়াক্ত নামাজে আমল করবেন। খোদার কসম করে বলতেছি, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হে বিবি খাতুনে জান্নাত, তুমি কোন দোয়া করেছো? মা ফাতেমা বলছো, গো স্বামী, আমি ফাতেমায়ে তাসবিহ আমল করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে। তাইলে বলুন, ফাতেমায়ে তাসবিহ শুনতে রাজি আছে না নাই? কি গো, ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, করবে না? বলবো নাকি? ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? ও মা খালা শুনে যান, শুধু সিরিয়াল দেখেন না, শুধু মহিলাদের সঙ্গে ঝামেলা করিয়েন না, শুধু স্বামীদের সঙ্গে ঝগড়া করিয়েন না, নামাজও পড়েন, রোজা করেন, স্বামীর সেবা করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তাইলে বলো না ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আপনাকে বলি অতি তাড়াতাড়ি সুবহানাল্লাহ হলো 33 বার, আলহামদুলিল্লাহ হলো 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। এটাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। কি বললাম? আলহামদুলিল্লাহ কতবার? এই আমলটা করেন আপনারা, শুধু পুরুষদের কথা বলছে। আলহামদুলিল্লাহ কবার? জি 33 বার। সুবহানাল্লাহ কতবার? আল্লাহু আকবার। তাহলে কতবার হলো? 100 বার। 100 বার তাসবিহতে 5 ওয়াক্ত নামাজে আমল করবেন। আমার আল্লাহ বলছে ওই বান্দার দোয়া কবুল করব। কিন্তু বাবা আমল করবেন, সুদ খাবেন, তাইলে হবে না। হবে? আমল করবেন, মিথ্যা বলবেন, তাহলে হবে না। আমল করবেন, চিটারি করে খাবেন, তাইলে বাবা হবে না। আমল করবেন, লোকের বিয়ে আপনার চুরি করে খাবেন, তাইলে হবে না। বাবা যে আমল করবেন, বাবা যে রাস্তাতে দেখতেছেন একটা গাছে আম ধরে আছে, পাকা পাকা আম, দেখি তো আমটা পেড়ে খেয়ে নি, আবার ফাতেমায়ে তাসবিহ করতেছেন, তাইলে হবে না। এ যুবকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। এদিকে হযরত আলী বলছে, বলে বিবি গো, এত সুন্দর খানা, এটা জান্নাতি খানা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো আব্বাজান, আপনাদেরকে একটা কথা বলি গো আব্বাজান, ও গো আব্বাজান, আমাদেরকে এই খানা এত সুন্দর লেগেছে, পৃথিবীর কোনো জায়গায় পাই না। সুবহানাল্লাহ। যখন এই কথা বলো, এইরকম ভাবে আপনার কথাবার্তা চলতেছি, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার জামাই হযরত আলী, ও গো খাতুনে জান্নাত, তোমরা কিসের নাম করতেছে বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও গো নবীজি, নবীজি, আজকে আমরা জান্নাত খানা খেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খানা খেলাম। বাবাতে মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো আলী, আলী, এটা তো জান্নাতি খানা। তবে শোনো গো আলী, এইরকম ভাবে ফাতেমায়ে তাসবিহ যে মহিলা পড়বে, ওই ফাতেমায়ে তাসবিহ যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তার দোয়াও কবুল করবে। জোর বলেন সুবহানাল্লাহ। তাই মাগো, স্বামীকে আপনারা ভালোবাসবেন, স্বামীকে সন্দেহ করবেন না। আর আপনাদেরকে বলি, বিবিদেরকে সন্দেহ করবেন না, বিবিদেরকে ভালোবাসবেন। আমার নবী বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রী থাকবে না, মহব্বত থাকবে না, ওই বাড়িতে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে কোনো বরকত হতে পারে না, পারে না, পারে না।
আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে 10,000 টাকা মাস ইনকাম করলে ওই বাড়িতে বরকত হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। কে হাসলে মুক্তা ঝরে? জি আমার নবীজি জোরে বলেন। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরা বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোর বলে সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, জোরে বলেন। সুবহানাল্লাহ। তাই বলছে নবীর দাদা, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরা বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে।